প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো শাহি ফিরনি। খুব মজার, বিয়ে বাড়িতে সাধারণত যে ফিরনিটা আমরা খাই ওইটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো। তো ফিরনি রান্না করার জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি। আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। তারপর পায়েসটাকে রান্না করছি। তো চুলাটা অন করে দিয়েছি। আমি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর এখন আবার জাল করে গরম করে নিব। তো দুধটা যখন গরম হয়ে আসবে এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিব। চেষ্টা করবেন একটু ভালো মানের চালটা নেওয়ার জন্য, এতে করে পায়েসটা খেতে ভালো লাগবে। তো চালটা দেওয়ার পর অনবরতে নাড়তে থাকবো, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু দুধটাকে জাল করে আমরা একটু ঘন করে নিয়েছি, আবার আতপ চাল যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে যাবে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমে না, মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমরা প্রায় 10 মিনিটের মতো চালটাকে ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর আমি এইখানে যে ফিরনি মিক্সটা আছে ওই প্যাকেটটা দিব। একসাথে দেওয়া হয়নি, কারণ ফিরনি মিক্সের মধ্যে চিনি থাকে। তো ওই চিনিটা যদি আমরা এখন দিয়ে দিতাম তাহলে কিন্তু পোলাওয়ের চালটা আর ফুটতো না, একটু শক্ত শক্ত থেকে যেত। তো যখন আর কি 10 মিনিট আমরা রান্না করে নিব তখন চালটা কিন্তু প্রায় ফুটে যাবে। তারপর ফিরনি মিক্সটা দিব। তো ফিরনি মিক্সটা দেওয়ার পর আমি এইখানে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো ফিরনি মিক্সটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিব, যে ফিরনি মিক্সটার চালটা আছে ওইটা ফুটে যাওয়া পর্যন্ত। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইরকম মানে ফুটে ঘন হয়ে আসবে। আমরা যদি এটা ফিরনি মিক্স দিয়ে না রান্না করি, যদি শুধু চাল দিয়ে রান্না করি, তাহলে এইখানে একটু এলাচ পাউডার করে দিয়ে দিবেন, 4-5টা এলাচ পাউডার করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি ঘুটে দিচ্ছি, এতে করে পোলাওয়ের চালটা আর আস্ত থাকবে না। ফিরনি মিক্সে যেরকম ভাঙা ভাঙা চালটা আছে আর পোলাওয়ের চালটা যেটা দিয়েছে এটা এরকম ভাঙা ভাঙা মানে হয়ে যাবে। তো একটু ঘুটিয়ে দিব। আপনারা যদি ডাল ঘুটুনি দিয়ে না ঘুটেন তাহলে চালটাকে দেওয়ার আগে একটু ব্লেন্ডারে আধা ভাঙা করে তারপর দিয়ে দিবেন। আমার থেকে মনে হলো যে এরকমটাই সহজ হবে, ব্লেন্ডারে না করে আমি ডাল ঘুটুনি যদি একটু ঘুটে দিই ওইটাই ভালো হবে। তো এই পর্যায়ে দিয়ে দিব কনডেন্স মিল্ক, মানে টেস্ট অনুযায়ী আপনারা কে কীরকম মিষ্টি খেতে পারেন পছন্দ করেন সেই রকমই। যেহেতু আমি এখানে ফিরনি মিক্স দিয়েছি তো ওইটার মধ্যে কিন্তু চিনি ছিল, তো আমি একটা পুরোটাই কনডেন্স মিল্ক এইখানে দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আপনার মিষ্টিও হবে আর দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে। তো এই পায়েসটা রান্না করার সময় চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিয়ে রান্না করার জন্য, চিনি বাদে। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেক সময় যে দুধ থেকে আরও পানি ছেড়ে পাতলা হয়ে যায়, কনডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু এরকম হবে না, দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে, খুব সুন্দর একটা স্মেলও আসবে, খেতেও শাহি শাহি ভাব লাগবে। তো ওই কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গোলাপ জল আর 1/2 চা চামচ কেওড়া জল। জাস্ট দিয়ে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি। আমি একটা সার্ভিং ডিশে পায়েসটা ঢেলে নিয়েছি আর উপরে কিছু বাদাম তারপর কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। পায়েসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন।